কাবুলিওয়ালা বাংলাদেশে নূতন আসিয়াছে। বাজারে যাইয়া দেখে বড় বড় কাঁঠাল বিক্রি হইতেছে। পাকা কাঁঠালের কেমন সুবাস, না জানি খাইতে কত মিষ্টি। তাহার দেশে তো এত বড় ফল পাওয়া যায় না। মাত্র ৮ আনা দিয়া মস্ত বড় একটা কাঁঠাল সে কিনিয়া ফেলিল। কাঁঠালটি লইয়া সে একবার ঘ্রাণ শুকিয়া দেখে, আবার কাঁধে লইয়া দেখে। তারপর খুশিতে নাচিতে নাচিতে কাঁঠালটি বাসায় লইয়া গেল। আমরা জানি কাঁঠাল খাইতে হইলে হাতে তেল মাখাইয়া লইতে হয়, ঠোঁটে তেল লাগাইয়া লইতে হয়। তাহা না করিলে কাঁঠালের আঠা হাতে মুখে লাগিয়া যায়। সাবান পানি দিয়া কিছুতেই তোলা যায় না। কাবুলিওয়ালা নূতন লোক, এসব কিছুই জানে না। সে ২ হাতে কাঁঠালটি ধরিয়া কামড়াইতে লাগিল। কাঁঠালের আঠা তাহার হাতে লাগিল, মুখে লাগিল, দাড়িতে লাগিয়াই দাড়ি জট পাকাইয়া গেল। কিন্তু সেদিকে কে খেয়াল করে? এমন মিষ্টি কাঁঠাল, আর এমন তার খুশবু। সে ছোবড়া সমেত সমস্ত কাঁঠালটি খাইয়া ফেলিল। তারপর হাত মুখ ধুইতে যাইয়া বড়ই বিপদে পড়িল। সাবান ঘষিয়া সোডার পানি গোলাইয়া সে হাত আর দাড়ি যতই পরিষ্কার করিতে যায়, ততই হাতে মুখে দাড়িতে কাঁঠালের আঠা আরো চটচট করে। রাত্রে শুইতে যাইয়া আরো মুশকিল। এপাশ হইতে ওপাশ ফিরিতে বিছানা বালিশে দাড়ি আটকাইয়া চটচট করিয়া তাহাতে কিছু দাড়ি ছেঁড়া যায়। দাড়িতে হাত বুলাইতে হাত দাড়ির সঙ্গে আটকাইয়া যায়, তাহাতে কিছু দাড়ি ছেঁড়া যায়। সারা রাত সে ঘুমাইতে পারিল না। পরদিন হাটের বার। এটা ওটা কিনিতে সে হাটে গিয়াছে। তরকারির দোকানে তরকারি দর করিতে ঝিঙা পটল দাড়ির সঙ্গে আটকাইয়া আসে। মাছের দোকানে মাছ তার দাড়িতে আটকাইয়া আসে। দোকানিরা দাড়ি হইতে সেগুলি ছাড়াইয়া লইতে দাড়ি চটচট করিয়া ছেড়ে। বেচারি কি আর করে? মনের দুঃখে কিছু না কিনিয়াই বাসায় ফিরিয়া আসিতে চায়। তাও কি ফিরিয়া আসিতে পারে? দাড়ির সঙ্গে ওর ছাতা আটকাইয়া যায়, তার গামছা আটকাইয়া যায়। সকলে তাহাকে ধরিয়া মারিতে আসে। মনের দুঃখে বেচারা এক যুবকের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, হ্যাঁ বাবুজি, আমি তো কাঁঠাল খাইছে। কাঁঠালের আঠা আমার दाढ़ी में और गोफ में लाग गया। किसी से छेड़ता नहीं। अब কে করেঙ্গা সাব? যুবকটি দেখিল বেশ মজা হইয়াছে। সে আরো মজা দেখিবার জন্য বলিল, আপনি দাড়িতে কিছু ছাই লইয়া মাখান, আঠা ছাড়িয়া যাইবে। কাবুলিওয়ালা বাসায় যাইয়া তাহাই করিল। ছাই মাখানোর ফলে তাহার দাড়িতে কাঁঠালের আঠা আরো জট পাকাইয়া গেল। মুখের চেহারা বধ হইয়া পড়িল। কাবুলিওয়ালা কি আর করে? খাইতে গেলে হাত দাড়িতে লাগিয়া আটকাইয়া যায়, শুইতে গেলে বিছানা বালিশের সঙ্গে দাড়ি জড়াইয়া যায়। এপাশ ওপাশ হইতে দাড়ি চটচট করিয়া ছেড়ে। অবশেষে সে একজন বৃদ্ধ লোকের কাছে যাইয়া সকল কথা খুলিয়া বলিল, এ বাবুজি, আমি তো কাঁঠাল খাইছে और काठल का आठा हमार दाढ़ी में गोप में लाग गया। एक जुआन का परामर्श में उसका पर हम छाई लगाए दिया। ऐसी से ये दाढ़ी में जाट पकाया। अभी हम के करेंगा? সমস্ত শুনিয়া বৃদ্ধ লোকটি বলিলেন, সাহেব, একে তো কাঁঠালের আঠা তোমার দাড়িতে লাগিয়াছে, তার উপরে মাখাইয়াছ ঘুটের ছাই। এর উপরে আর কোনো কেরামতি খাটিবে না।
তুমি এক কাজ করো, নাপিতের কাছে যাইয়া গোপ দাড়ি কামাইয়া ফেলো। কত কাল ধরিয়া কাবুলিওয়ালা তাহার মুখের এই দাড়ি জন্মাইয়াছে। গাড়িতে স্টিমারে এই দাড়ি দেখিয়া লোকে তাহাকে কত খাতির করে। নিমন্ত্রণ বাড়িতে এই দাড়ি দেখিয়া লোকে তাহার পাতে আরো 2টা বেশি করিয়া রসগোল্লা সন্দেশ আনিয়া দেয়। আজ সেই দাড়ি কাটিয়া ফেলিতে হইবে। মনের দুঃখে কাবুলিওয়ালা অনেকক্ষণ কাঁদিল, কিন্তু কাঁদিয়া কি হইবে? নিরুপায় হইয়া সে এক নাপিতের কাছে যাইয়া দাড়ি গোপ কামাইয়া ফেলিল। তার দুঃখের ভাগী আর কে হইবে? হাটে পথে মাঠে ঘাটে সে যখন যাহাকে দাড়ি কামানো দেখে, তারই গলা জড়াইয়া ধরিয়া বলে, ভায়া হে, তুম ভি কাঁঠাল খায়া। সে মনে করে যাহাদের দাড়ি নাই তাহারও বুঝি কাঁঠাল খাইতে কাঁঠালের আঠা দাড়িতে লাগাইয়া তাহারই মতো দাড়ি কামাইয়া ফেলিয়াছে। শুনছিলেন পল্লী বাংলার অনবদ্য সাহিত্যিক জসিমউদ্দিন কর্তৃক সংকলিত গ্রন্থ বাঙালির হাসির গল্প হতে প্রাপ্ত একটি পল্লী বাংলার হাসির গল্প তুমভি কাঁঠাল খায়া। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ লাইক সাবস্ক্রাইব প্রতিনিয়ত কন্টেন্ট তৈরিতে আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পজ।